বিমান দুর্ঘটনায় সেখানে স্কুলে অনেক শিক্ষার্থী ছিল, অনেক ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা সেখানে মারা যান এবং কি প্রাপ্তবয়স্ক যারা আছে তারাও সেখানে ছিল, তারাও মারা গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যে আপনারা কি জবাব দিবেন ওই সমস্ত ফ্যামিলির কাছে যাদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা সেখানে ছিল, তারা চোখ দিয়ে দেখতেছে যে তার বাচ্চাটা আগুন শরীরে নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু বাঁচানোর মতো কোনো উপায় নাই, শুধু চেয়ে চেয়ে দেখতেছে, বাঁচানোর কোনো সিস্টেম নেই। আপনারা কি জবাব দিবেন ওই সমস্ত ফ্যামিলির কাছে, ওই সমস্ত মা বাবার কাছে, ওই সমস্ত ভাই বোনের কাছে? কেন বাংলাদেশে কি এমন কোনো জায়গা নাই যেখানে লোকজন নাই, ঘনবসতি নাই? অনেক নদী আছে বাংলাদেশের ভিতরে, যেগুলোর উপর দিয়ে আপনারা একটা কেন অনেক বিমান প্রশিক্ষণ দিতে পারেন। আমি যতটুকু জানলাম যে সেই বিমানটিও ছিল অনেক পুরাতন, যেটা অন্য একটা রাষ্ট্র চলবে না যে বিমানটা, সেটা বাংলাদেশ কিনে নিয়ে আসছে, যেটা ওই রাষ্ট্রে চালাবে না। এক কথায় একটা জিনিস নষ্ট হয়ে গেলে আমরা যখন চালাই না, ব্যবহার করার অনুপযুক্ত হয়ে যায়, ব্যবহার করার মতো উপযুক্ত থাকে না, তখনই তো আমরা ওই জিনিসটা ফেলে দিই। আর ওই ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কেন বাংলাদেশে ট্রেনিং দেওয়া হইতে হবে? কেন বাংলাদেশ এতদিন কি করেছে? আমার প্রশ্ন থাকলো বাংলাদেশ বিমান বাহিনীর কাছে, আমার তো মনে হয় আপনারা কিয়ামত পর্যন্ত এই ঋণ পরিশোধ করতে পারবেন না। যাই হোক, এখন আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা মারা গিয়েছেন তাদেরকে বেহেশত নসিব করেন, এবং কি যে সমস্ত পরিবারগুলো এই ছেলে সন্তানদেরকে হারাইছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। এমনও হইতে পারে যে অনেক মা বাবা তাদের চিন্তায় স্ট্রোক করে মারা যাবে, এমনও হতে পারে, কারণ কলিজার টুকরা সন্তানগুলো মারা গিয়েছে। যে সন্তানদেরকে ভাতগুলো একটু গরম হওয়ার কারণে ভাতগুলো ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে তারপর বাচ্চার মুখে দিত, সেই সন্তানগুলো আজকে চোখের সামনে দেখতে পাচ্ছে না। আমরা ওই সমস্ত ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সব দিক থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্ববাসীকে হেফাজত করেন, বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করেন। আমরা সবাই পড়ি আমিন।